বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানকে ঘিরে সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথিত একটি ছবি ও নানা গুজবের জেরে অনলাইন ও রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা নতুন করে বিতর্ক আবারও উস্কে দিয়েছে। কয়েকদিন আগে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রোমিন ফারহানা ডক্টর জাহিদের একটি কথিত ছবি ভাইরাল হয়, যেখানে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। পরে রিউমার স্ক্যানার নামে একটি ফ্যাক্ট চেক প্ল্যাটফর্মে জানায় ছবিটি আসল নয়, বরং সম্পাদনা করে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিহিত করেন। এই প্রেক্ষাপটে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, সময় এসেছে এবার পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি কথা বলার। আগের মামলা শেষ না হতেই আবারও নতুন মামলা। ডিজিএফআই এর ইন্ডিয়ান এজেন্ট জাহিদের ব্যাপারে আমি ভিডিও করলে তাতেও মামলা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার অনুগত একটি গোষ্ঠী জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের মামলা করছে। একই সাথে তিনি প্রশ্ন তোলেন, একটার পর একটা মামলা দিয়ে আসলে কার কি লাভ হচ্ছে? প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ডক্টর পিনাকি ভট্টাচার্য এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইলিয়াসের নামে ডাক্তার জাহিদের স্ত্রী মামলা দিয়েছেন, কিন্তু আসলে এটি জাহিদের মামলা। প্রশ্ন হচ্ছে, ইলিয়াসের কি দোষ এখানে? মামলা তো করবে রোমিন ফারহানার বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নিজের নাম গোপন রেখে অন্যের নামে মামলা করাটা অদ্ভুত। তিনি আরও যুক্ত করেন, বাংলাদেশের আদালতে বিচার প্রক্রিয়া স্বাভাবিক আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলার সময় এসেছে। ঢাকার আদালতে দায়ের করা মামলার নথিতে বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে জাহিদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তারকে। অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়েছেন, যা জাহিদুর রহমানের ব্যক্তিগত সামাজিক মর্যাদাহানি করেছে। এখানে প্রশ্ন উঠছে, যদি মানহানির শিকার হন জাহিদুর রহমান, তবে কেন স্ত্রী বাদী হয়ে মামলা করলেন? এদিকে বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী রোমিন ফারহানা সরকারের সমালোচনা বেশ সরব। একই সময়ে জাহিদুর রহমানও বিভিন্ন টকশো ও লেখালেখির মাধ্যমে সরকারের নীতির সমালোচনা করছেন। তাই তাদের নিয়ে গুজব ছড়ানো এবং এর সাথে সাংবাদিককে জড়ানো একটি কৌশল হতে পারে বলে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। রোমিন ফারহানা ও জাহিদুর রহমানকে ঘিরে ছড়ানো ছবি ও গুজবের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তবে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মামলা কেবল একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং সামাজিক অপপ্রচার সবকিছু প্রতিফলন।